হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দিনটা সবাইয়ের খুব ভালো কেটেছে। তো চলো রিডিংটা শুরু করি। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। তো সবার সাথে সবটুকু রেজোনেট করবে না, যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে শেষ পর্যন্ত দেখতে হবে, ক্লেম করতে হবে, আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো রিডিংটা শুরু করি। দেখি তোমার কি এনার্জি রয়েছে, তুমি তোমার পার্টনারকে নিয়ে কি ভাবছো, তোমার পার্টনার আজকে তোমাকে নিয়ে কি ভাবছে। তো চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তারা আজকে তার পার্টনারকে নিয়ে কি ভাবছে, কি এনার্জি রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো, গাইড করো। রাধা কৃষ্ণ, অ্যান্সার করতে সাহায্য করো, কার্ডটা আমাকে সঠিক প্রেডিকশন দিও। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তারা আজকে তাদের পার্টনারদেরকে নিয়ে কি ভাবছে, কি এনার্জি রয়েছে তাদের, তাদের পার্টনারদেরকে নিয়ে কি ভাবছে। মন খারাপ করছো, আপসেট হয়ে যাচ্ছ, ঘুম হচ্ছে না ঠিকঠাক, কান্নাকাটির মতো এনার্জি পাচ্ছি, ঘুমাতে পারছো না রাত্রে, রাত্রে ঘুমানোর মধ্যেও মানে মন খারাপ করছো, চিন্তা ভাবনা করছো, কান্নাকাটি করছো, সেই রকম একটা এনার্জি পাচ্ছি। ফিউচারের কথা ভাবছো ভীষণ আবেগপ্রবণ হয়ে, ফিউচারের কথা ভাবছো যে ফিউচারে কি হবে, আমার ফিউচারে কি হবে, আদৌ কি এই মানুষটাকে আমি পাবো, আদৌ কি আমি এই মানুষটার সাথে কোনো করতে পারবো, আদৌ কি এই মানুষটির সাথে আমার রিলেশানটা কি ঠিকঠাক যাবে, শেষ পর্যন্ত পাবো, আমি কি স্টেবিলিটি পাবো, এইরকম মনে হচ্ছে। চিন্তাভাবনা তোমার আজকে এইরকম পাচ্ছি তোমার পার্টনারকে নিয়ে। প্রচণ্ড পরিমাণে ইমোশন কাজ করছে, তবে ইউনিভার্স তোমাকে সুযোগ দিচ্ছে সব কিছু নতুন শুরু করার, সব কিছু নতুন শুরু হবেও, টাইম লাগবে, যেহেতু নতুন বছর শুরু হয়েছে 2026, তো শুরু হবে, একটু সময় লাগবে নতুনভাবে সব শুরু করার। যেখান দিয়ে মনে হচ্ছে যে তোমার আর কিছু হওয়ার নেই, কিচ্ছু হবে না, তুমি শেষ, হেরে গিয়েছো, সেখান দিয়েই নতুন শুরু হবে, নতুন জার্নি শুরু করতে পারবে, নতুনভাবে সব কিছু শুরু করতে পারবে। ইমপ্রেসের কার্ড চাইছো যে তোমার পার্টনার তোমাকে একটু প্যাম্পার করুক, কেয়ার করুক, যত্ন করুক, ভালোবাসুক, কমিটমেন্ট দিক, বিয়ের কথা বলুক, সেগুলোই তোমার পার্টনারের কাছে চাইছো। আবার চাইছো যে তোমার পার্টনারের সাথে তুমি যোগাযোগ করবে, সেটাই ভাবছো যে আমি যদি যোগাযোগ করি সেটা কি ভালো হবে না ঠিক হবে না, সেটা কি কোনো পজিটিভ রেজাল্ট আমি পাবো না নেগেটিভ, নেগেটিভ রেজাল্ট পাবো, করা কি উচিত হবে, এই যে কনফিউশন তুমি কিন্তু আজকে ভুগছো, কনফিউশনে রয়েছো ভীষণ পরিমাণে, যে আমি কি কন্ট্যাক্ট করবো না কন্ট্যাক্ট করবো না, কন্ট্যাক্ট করাটা কি উচিত হবে, সেটা কন্ট্যাক্ট করলে কি আমি পজিটিভ রেজাল্ট পাবো, সেই রকম একটা চিন্তা করছো। স্টেবিলিটি চাইছো, আর্থ এলিমেন্টের পাচ্ছি, স্টেবিলিটি চাইছো ভীষণভাবে চাইছো, মানে মনে প্রাণে চাইছো যে স্টেবিলিটি পেতে। তো কেরিয়ারের দিকেও আজকে একটা ফোকাস দেখতে পাচ্ছি, যে কেরিয়ারের দিকেও তুমি ফোকাস করতে চাইছো, ভালো চাকরির জন্য, বিজনেসে আরও গ্রোথ করার জন্য, বা হায়ার লেভেলের মানে একদম টপ লেভেলের যে ধরনের চাকরিগুলো হয়, বা কর্পোরেটের যে চাকরিগুলো হয় বড় বড় কোম্পানিতে, সেই রকম চিন্তাভাবনা তোমার মধ্যে রয়েছে, যে এই রকম ধরনের বড় পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে, আরও পড়াশোনা করবে সেগুলোর জন্য। রিলেশনের দিক দিয়ে তোমার দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারকে ভীষণভাবে চাইছো আজকের দিনে, যে আজকে যোগাযোগ করব, যে আজকে যেন ছুটে যাই, তার সাথে কথা বলি, যোগাযোগ করি, কন্ট্যাক্ট করি, ফোন করি, মেসেজ করি, ভীষণ ফাস্ট এনার্জি দেখতে পাচ্ছি। তো সেটাকে ইউনিভার্স তোমাকে বলছে যে সেটাকে কন্ট্রোল করো, ব্যালেন্স করো নিজেকে, কারণ ফুল মুন তোমারতে দেখা যাচ্ছে, ফুল মুন ভীষণ চঞ্চল হয়, নিজেদেরকে কন্ট্রোল করতে হয়, ব্যালেন্স করতে হয়, তো সেগুলোকে ব্যালেন্স করতে হবে, তোমাদেরকে একটু ব্যালেন্স করতে হবে, না হলে তোমরা
প্রবলেম হবে, যে এই যে অ্যাকশানের এটা নিতে চাইছো, যে এক্ষুনি তোমার পার্টনারের সাথে তুমি যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, মেসেজ করতে চাইছো, সেইটার এনার্জি যেটা পাচ্ছি। তো সেই জায়গা থেকে বলবো এক্ষুনি অ্যাকশান নেওয়ার দরকার নেই। তুমি চাইছো প্রচণ্ডভাবে এক্ষুনি অ্যাকশানটা নিতে, কিন্তু একটু ওয়েট করে যাও, কারণ ফুল মুনেরে তুমি ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছ, তোমার মন ভীষণ চঞ্চল হয়ে উঠছে, এটা একটা ব্যাপার থাকে ফুল মুনের সময়। তো সেই জায়গার থেকে একটু ব্যালেন্স করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এখানে রাশির যা দেখতে পাচ্ছি, যারা রাশি জানো না, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। ডেট অফ বার্থ অবশ্যই করে, ডেট অফ বার্থ, টাইম আর প্লেসটা লাগবে। তো ওটা ওটা আমি এমনি বলে দেবো, কিন্তু আরও ডিটেলস জানার জন্য রাশি, নক্ষত্র, লগ্ন, হচ্ছে আরও যা কিছু ডিটেলসে রয়েছে, তো সেগুলো জানার জন্য অবশ্যই চার্জ দিতে হবে। কিন্তু রাশিটার জন্য যদি কেউ পার্সোনালি, মানে শুধু রাশিটাই যদি শুধু জানতে চান, তো পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি বলে দেবো। তো অবশ্যই করে একটু সময় দিতে হবে। এখানে রাশি আমি যা দেখতে পাচ্ছি, যে কুম্ভ, মিথুন, তুলা রয়েছে, আর তোমরা রয়েছো সিংহ, মেষ, ধনু। আবার বলছি, কুম্ভ, মিথুন, তুলা আর সিংহ, মেষ, ধনু। আচ্ছা, নতুন বছরে তোমরা রাশির ওপরে প্রেডিকশন কারা কারা চাও? তাহলে আমি রাশি ফলের ওপরে, মানে কোন কোন রাশির কেমন যেতে পারে সেটার ওপর একটা ভিডিও করব আলাদাভাবে। তো চলো দেখি তোমার পার্টনার, তোমাদের এটা দেখলাম, তোমরা কি ভাবছো তোমাদের পার্টনারকে নিয়ে, এটা এবার দেখবো তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে আজকে রাতে কি ভাবছে, কি এনার্জি রয়েছে। এবার আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি আজকে রাতে আমার বন্ধুদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে, আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি আছে তার। চলো দেখি কী এনার্জি আসে। তোমারও যেমন মন খারাপ, খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, কান্নাকাটির মধ্যে রয়েছে, কান্নাকাটির মতো এনার্জি পাচ্ছি এবং কান্নাকাটির মতো করছো, এখানে কিন্তু কি বলে, তোমার পার্টনার তোমার থেকে আরও বেশি খারাপ অবস্থা। উনি কিন্তু 10 অফ শর্টসের কার্ড পাচ্ছে। তো এখানে ওনার মনে হচ্ছে আজকে রাতে উনি যেন একদম, মানে কি বলবো, একদম যেন একটা অন্ধকার ঘরের মধ্যে বসেছে, ওনার জীবনটা যেন অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছে, উনি যেন বেরোতে পারছে না, উনি যেন এর থেকে উঠতে পারছে না, মানে শেষ হয়ে গিয়েছে যেন একদম, মানে কি বলবো, খুব খারাপ অবস্থা, যেন মানে একদম শুয়ে পড়েছে, মানে একদম ওঠার মতো ক্ষমতা নেই, এমন আঘাত পেয়েছে, মানে ভীষণ কষ্ট পাচ্ছে মানুষটা। এরপরে নাইট অফ পেন্টিকালসের কার্ড এসে, মানে ভীষণ নেগেটিভিটি ওনার ধরে রেখেছে, চারপাশে পুরো নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে ভরে রয়েছে। কিন্তু এই মানুষটা হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ নয়, এই মানুষটা শেষ পর্যন্ত লড়াই করবে, এবং শেষ পর্যন্ত লড়াই করে মানুষ কিন্তু, মানে ওই মানুষটা কিন্তু জিতে নেবে, সব কিছু জয় করবে। তো এই মানুষটা লড়াই করার মতো ক্ষমতা রাখে। হয়তো এই মুহূর্তে যেহেতু ট্যারোটের এনার্জি চেঞ্জ হয়, ট্যারোটের এনার্জি না, ট্যারোট তো এনার্জি অনুযায়ী কথা বলে, কিন্তু প্রত্যেকটা মানুষের মিনিটে সেকেন্ডে এনার্জি চেঞ্জ হয়, সেটা তোমরা নিজেরাই তো ফিল করতে পারো। এই হঠাৎ করে তোমরা দেখতে পাচ্ছ মন খারাপ, আবার হঠাৎ করে কিছু জিনিসে এমন কিছু ভালো লাগার জিনিস মনে পড়লো, বা ভালো মিউজিক শুনলে দেখলে মনটা ভালো হয়ে গেল। তো এই রকম ব্যাপার, এনার্জি তো আমাদের প্রত্যেক মুহূর্তেই চেঞ্জ হয়। তো ওনার এই মুহূর্তে হয়তো চারপাশটা পুরো নেগেটিভিটিতে ভরে গিয়েছে, এবং উনি আরও নিজেকে নেগেটিভিটিতে আরও ভরিয়ে দিচ্ছে। মানে উনি যেন বলে না, মানুষের যখন খুব দুঃখ কষ্ট হয় বা খুব কষ্ট পায় মানুষের, সেই জায়গা থেকে মানুষ আরও দেখবে, যখন আমরা খুব কষ্ট পাই তখন দেখবে আরও বেশি করে দুঃখের মিউজিক শুনি, দুঃখের গান শুনি। তো ওনার লাইফটাও ঠিক তেমন, উনি নিজেকে আরও করে দিচ্ছে, উনি আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে, আরও মনে করছে যে আমার আর কিছু হওয়ার নেই, আমি কি করব, আমি কীভাবে উঠতে, আরও নেগেটিভ কথা বলে আরও নিজেকে করে দিচ্ছে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু মানুষটা অন্যরকম, উনি কিন্তু লড়াই করতে পারে, লড়াই করার মতো ক্ষমতা ওনার রয়েছে। তো উনি আজকে হয়তো এরকম সিচুয়েশান আছে, কিন্তু উনি উঠবেন, উঠে দাঁড়াবেন এবং সব কিছু করবেন। দেখ, ওনার কদিন পরেই বা কিছুদিনের পরে ওনার সেলিব্রেশন রয়েছে। তো উনি এই সিচুয়েশান থেকে বেরোবেন এবং সেলিব্রেশন করবেন, ওনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে। আবার ভালো কার্ড এসছে যে জাজমেন্টের কার্ড তো আমি শো করতে পারবো না, কোন কার্ডে কী প্রবলেম হয়। তো যাই হোক, উনি জাজমেন্টও পেতে চলেছেন। উনি যেহেতু এইরকম একটা সিচুয়েশানে রয়েছে, তো বলে না যে খারাপের পরে ভালো সময় আসে, এটা তো বলে না। তো
তো ওনার লাইফে এইরকম একটা খারাপ সময় এখন চলছে, কিন্তু উনি জাজমেন্ট পাবে, কারণ ইউনিভার্স ওনাকে জাজমেন্ট পাইয়ে দেবে এবং উনি ইউনিভার্সের কাছে সেই রকমভাবেই প্রে করছেন। তো ইউনিভার্স কিন্তু ওনাকে জাজমেন্ট পাইয়ে দেবেন। এইসব কাপসের কার্ড মানে একদিক দিয়ে ভীষণ ভালো, কিন্তু আরেক দিক দিয়ে উনি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে, নেগেটিভিটিতে ভরে রয়েছে, কিন্তু উনি এত ইমোশনাল হয়ে যাচ্ছে যে মানে কি বলবো। তো ইমোশনালি ভীষণ মানে কষ্ট পাচ্ছে মানুষটা। কিন্তু একটা ভালো জিনিস যে এসের কার্ড ভীষণ পজিটিভ কার্ড, তো সব কিছুর একটা চেঞ্জেস নিয়ে আসতে চলেছে এবং ইমোশনালি যে এটা রয়েছে সেটা কেটে যাবে। তোমার প্রতি যে একটা মানে কি বলবো, মানে যে এই খারাপ সিচুয়েশানটার মধ্যে রয়েছে তাতে এত বেশি কান্নাকাটি করছে, এত মন খারাপ করছে, সেই জায়গা থেকে মানে প্রচণ্ড যে ইমোশনাল হয়েছে এগুলো ওনার কেটে যাবে। উনি চাইছে তোমাকে প্রপোজ করতে, তোমাকে প্রপোজাল দিতে, তোমার কাছে কোনো অফারে নিয়ে আসতে চাইছে। যে দেখো আবার দেখতে পাচ্ছি যে ঘুমের এতে উনি কিন্তু শুয়ে শুয়েও প্রে করছেন। মানে মানুষ সাধারণত ভগবানের কাছে মসজিদে চার্চে গিয়ে বা নিজেদের যে কোনো যে ইউনিভার্স আছে তার সামনে গিয়ে প্রে করেন, উনি কিন্তু শুয়ে শুয়েও প্রে করছেন। মানে ঘুমিয়ে ঘুমিয়ে উনি প্রে করছেন যে ইউনিভার্স আমাকে সব কিছু ঠিক করে দাও, মানুষের সাথে রিলেশনটা ঠিক করে দাও, সব কিছু ঠিক করে দিতে বলছে। এই কার্ডটা আমরা পজিটিভ পাচ্ছি, নাইট অফ কাপসের কার্ড। তো কাপসের কার্ড এর দিক দিয়ে রিলেশনশিপ দিক দিয়ে ভীষণ ভালো, এবং নাইটের কার্ড এসছে মানে এটাও ভীষণ ভালো। উনি হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবেন, খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, সেটাই তোমাকে মেসেজ দিচ্ছে যে আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করব, খুব তাড়াতাড়ি মেসেজ করব, কন্ট্যাক্ট করব। আবার আমার একটা পজিটিভ কার্ড পেলাম যে এইস অফ পেন্টিকালস, মানে এই রিলেশনটার স্টেবিলিটি উনি পেতে চান, এই রিলেশনটার স্টেবিলিটি উনি পেতে চান। আরেকটা কার্ডও পাচ্ছি যে এইট অফ পেন্টিকালস, মানে উনি স্টেবিলিটি দিতে চান এবং স্টেবিলিটি এই রিলেশনটা থেকে পেতেও চান। পেলে তো ভীষণই ভালো, যখন তোমাদের রিলেশনটা মানে বিয়েতে পরিণত হবে বা যখন তোমরা একসাথে থাকা শুরু করবে, যারা ম্যারিড আছো তারা যখন একসাথে থাকা শুরু করবে তোমাদের রিলেশনটা খুব ভালো থাকবে, ভালো যাবেও। কিন্তু উনি এটাই বলছেন যে আমাদের রিলেশনটার মধ্যে স্টেবিলিটি পাওয়ার জন্য যতটা স্ট্রাগল করতে হয়, যে এখানে আমি স্ট্রাগলেরও একটা ব্যাপার পাচ্ছি, যতটুকু স্ট্রাগল করতে হয় আমি কিন্তু করব, আমি কিন্তু ওনার সাথেই থাকতে চাই, মানে তোমার সাথেই থাকতে চাই, স্টেবল জায়গায় যেতে চাই, স্টেবিলিটি পেতে চাই, স্টেবিলিটি দিতে চাই। সেই জন্য যতটুকু স্ট্রাগল করতে হয় আমি করব, কিন্তু আমি তোমার সাথেই থাকতে চাই, এটাই আর কি বলছে। তো চলো দেখি যে তোমাদের পার্টনার যারা রয়েছে তাদের রাশিটা কি কি আছে সেটাই দেখব। তো চলো আচ্ছা, এখানে আমি পাচ্ছি বৃষ, কন্যা, মকর আর বৃশ্চিক, মীন, কর্কট। আবার বলছি বৃষ, কন্যা, মকর, বৃষ, কন্যা, মকর আর বৃশ্চিক, মীন, কর্কট, আর কিছুজন থাকতে পারো কুম্ভ, মিথুন, তুলা। ঠিক আছে, এটা তোমাদের পার্টনারদের রাশি বললাম। তো চলো এই পর্যন্ত আজকের রিডিংটা। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। গুড নাইট সবাইকে, বাই সবাইকে।